করনি এখন হচ্ছে এটা দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এটা ছিল মকর সংক্রান্তির দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটুখানি বিছানায় শুয়ে শুয়ে না আমার এগুলো এক্সারসাইজ করতে ভালোই লাগে, কারণ আমাদের এই যে খাটের যে অবস্থা, গা হাত পা এতটা ব্যথা করে, পরের দিন সকালবেলা উঠতে ইচ্ছে করে না, কিন্তু উঠতে তো হবেই। যাই হোক, গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা করে। প্রথমে ও আমার একটুখানি হাত পাগুলো একটুখানি টিপে দেয়, তারপরে আমি ওর একটুখানি হাত পাগুলো টিপে দিই, মানে এক দুবার আর কি সকালবেলা। তারপরে ও তো আমার আগে ঘুম থেকে এইমাত্র উঠে ফ্রেশ হতে গেছে, আর আমিও উঠে এখন চটজলদি করে বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর আমাদের প্রথমে না একটা বেডশিট এমনি যেমন হচ্ছে তোমার বেডের ওপরে থাকে সেরকমটাই ছিল। তো তারপরে একটা হালকা পাতলা ওই যে কম্বলের মতন দেখতে পাচ্ছ, সেটা আমাদের দিল্লি থেকেই আমরা কিনে নিয়ে এসেছিলাম। মানে যখন আমরা ওখানে থাকতাম, ওখানে তো প্রচুর ঠান্ডা থাকে ওখানকার। তো এটা হচ্ছে তোমার কি বলতো, বিছানায় দিয়ে থাকলে না মানে হালকা কম্বলগুলো দেখবে বেশ গরম লাগে। তো যেহেতু বেডশিটটা একটু মাঝরাতের দিকে দেখবে ঠান্ডা ঠান্ডা সাথে থাকে, তো সেই কারণে এইভাবেই হচ্ছে তোমার একটা মোটা ওই কম্বলের মতন দিয়ে রেখেছি। আর তারপরে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে গোছাবো। তার আগে ভাবলাম একটু ভালো করে এগুলো ঝেড়ে দিই, কারণ আমাদের এই ছোট্ট খাটটা মানে এটা আমাদের এই রুমেরই। তো ওদের ওই বাড়ি থেকে আমরা কত দূরেই থাকি, সেই কারণে না আমরা কোনো কিছু জিনিস এখানে নিয়ে আসতে পারি না, আর কোনো দিনও পারবও না। তো সেই কারণে আমাদের প্রচণ্ড পরিমাণে না বিরক্ত লাগে, মানে মনে হচ্ছে এখানে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি যদি ভগবান এখান থেকে নিয়ে যেতে পারে, সেটাই হচ্ছে তোমার চাইছি। রাত দিন সকাল সব সময়ের জন্য ভগবানের উপরেই শুধুমাত্র বিশ্বাস করে আছি। যাই হোক, কেন কথাটা বললাম সেটা পরে তোমাদেরকে কোনো একদিন বলবো। কারণ হচ্ছে একটাই, জানো তো, বাড়িতে সমস্ত কিছু জিনিস থাকা সত্ত্বেও আমরা এখানে এমনভাবে থাকি। দেখো, আমি বলছি না যে দামি দামি ফার্নিচার দরকার বা সেরকম দরকার, সেটা নয়, কিন্তু সব কিছু থেকেও একটা না থাকার মতন থাকলে সেটা তো অবশ্যই কষ্ট হয়, তাই না? এই যে ধরো এইটুকুনি ছোট্ট খাটে দুজনের কিন্তু হয়ে যায়, কিন্তু এমনভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাঝখানের দিকে ঢোকা, তো এমনভাবে ঢুকে থাকে মানে গা হাত পা প্রচুর ব্যথা করে। সেই কারণে তার জন্য আমরা একটা ম্যাট্রেস কিনেছিলাম। তো সেটাও মানে দিন দিন যেন কেমন জানি না হয়ে যাচ্ছে। এখানে আসার পর আমরা সেটা প্রথমেই কিনেছিলাম। তো যাই হোক, এখন সকালবেলা এইসব কথা আর বলতে ইচ্ছে করছে না, কারণ একটা ফ্রেশ মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠেছি। আজকে যখন জানলা খুলি, বাইরে তো প্রচুর কুয়াশা ভর্তি, তাই উপরে দুটো জানলা খুললাম। এখানে আছে এই যে দেখো ভাপা পিঠে। বাড়ি থেকে দূরে থাকলেও বর কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করে। আমি ওকে বলিও নি যে আজকে হচ্ছে তোমার মকর সংক্রান্তি, ও নিজে থেকেই হচ্ছে তোমার জানে। আর এই জন্য আমাকে সকালবেলা এই যে দেখো বলেছিল ব্রেকফাস্ট কোনো কিছুই বানাবে না, আমি একটা ভালো জিনিস নিয়ে আসবো। তো আমি ভেবেছিলাম আলুর পরোটাই নিয়ে আসবে, কারণ এখানে ওই আলুর পরোটাটা বেশি পাওয়া যায়। তো যাই হোক, সেই কারণে আমি যখন প্যাকেট খুলে দেখি ওই রিয়াকশানটা না কোনো ফেক না, ওটা একদম রিয়েল, মানে মুখ থেকে যেরকমটাই বেরোয়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ওই ভয়েসটা শেয়ার করি। যাই হোক, ও নিয়ে এসছে ভাপা পিঠে। আর এই ভাপা পিঠেগুলো জানো তো, যারা স্বামী স্ত্রী দুজন বানায়, ওনারা নাকি একদম সঙ্গে সঙ্গে মানে 4 পিস নিবে বললে বা 2 পিস 1 পিস যেরকমটাই নেবে, বা ওখানে দাঁড়িয়ে যদি খাবে বলো, একদম সঙ্গে সঙ্গে ওই বাটি চাপা দিয়ে কলা পাতা দিয়ে ওইরকমভাবে বানিয়ে দেয়।
তো যাই হোক, আজকেও হচ্ছে তোমার 4 পিস নিয়ে এসছে। আর এটা অন্য রকম আরও একটুখানি, এটাতে দেখলাম যে কাজু কিশমিশ, তারপরে খেজুর, নারকেল, গুড়, এগুলো সব কিছু ভেতরে হচ্ছে তোমার দেওয়া আছে। আমার যে কি আনন্দ লাগছে আমি তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। কারণ আজকে মকর সংক্রান্তির দিন প্রায় সবার বাড়িতে কম বেশি মানে পিঠে পুলি এগুলো হয়। তবে আমি না খুব একটা ভালো পারিই না বলতে পারো পিঠে। তবে আমার পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখো, এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি, আমরা যে গাঁদা ফুলগুলো নিয়েছিলাম না সকালবেলা, তো সেখান থেকে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। না আমি চান করে তারপরে পুজো দিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, ঠাকুরকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখন এসে যখন দেখি তোমাদের দাদাভাই এই যে জামা কাপড়গুলো কাচাকাচি করছে, কারণ ও না এখন হচ্ছে তোমার এই ভারী ভারী সোয়েটারগুলো নিজেই কাচে। আমাকে শীতকালে কখনোই কাচতে হয় না, কারণ বলে কি এই ভারী ভারী সোয়েটার জামা এগুলো আমি কাচতে পারবো না, আর সঙ্গে যদি আমার কয়েকটা থাকে সেগুলোও কেচে দেয়। আর এখানে হচ্ছে তোমার ওই ভাবিদের নিচের রুমে হচ্ছে তোমার ফিল্টারগুলো আছে স্টিলের, এগুলোতে জল ভর্তি করে রেখে দেয় গরম করার জন্য আর কি। দুপুরবেলা হচ্ছে তোমার আঙ্কেলজি চান করে সেই কারণে। আর ওখানে ও ফোনটা রেখেছে, গান চালিয়ে দিয়েছে, বাংলা গান অনেক সেই পুরোনো দিনের। তো সেই গানগুলো হচ্ছে তোমার শুনছিল। আর ফোনে হচ্ছে তোমার কি বলতো, জল হচ্ছে তোমার পড়েছিল, সেই জন্য আমি দূরে করে দিলাম। যাই হোক, এদিকে তারপরে ও তো দেখলে সমস্ত জামা কাপড়গুলো শুকাচ্ছিল, আর আমি ওর পেছন পেছন ঘুরছিলাম। আর এদিকে এসে আমি 1 কাপ নিজের জন্য চা করলাম। চা করে এখন এই যে বসেছি। আজকে দুপুরবেলা সেরকম বিশেষ কিছু রান্নাবান্নার করার নেই। তো যাই হোক, সেই জন্য ভাবলাম চটজলদি রান্না করে। আচ্ছা, একজন দিদিভাই হচ্ছে জানতে চেয়েছিল যে আমার বরের হচ্ছে মাসে আর সপ্তাহে কতদিন নাইট ডিউটি থাকে। আসলে নাইট ডিউটি থাকে রবিবার দিনই শুধুমাত্র, রাত 12টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। ওই মাসে মানে 4 দিন। আর প্রতি বৃহস্পতিবার হচ্ছে বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত, ওটা হচ্ছে ফার্স্ট নাইট। তো যাই হোক, তোমার কমেন্টের রিপ্লাই দিলাম, আশা করি তুমি অনেক খুশি হলে। তো চলো, এদিকে রান্নাবান্নাও আমার প্রায় হয়ে গেছে। হচ্ছে ভাবিরা হচ্ছে তোমার এই যে মকর সংক্রান্তির জন্য এত কিছু দিয়েছে। ওরা বিহারি, তবে বিহারিদেরও মকর সংক্রান্তি হয়। এখানে আলু ফুলকপির তরকারি আছে, আর এখানে মুড়ির মোয়া, তারপরে চিড়ের মোয়া, দই, চিড়ে, এগুলো সব কিছু আছে। তো এদের মকর সংক্রান্তি ঠিক এরকমটাই হয়। করার পর এই যে দেখো, ও এখন বলছে দাঁড়াও এটাকে ভালো করে আর একবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই, কারণ ও না যখন জামা কাপড় কাচছিল তারপরে এসে এখানে গেম খেলছিল, তো এটা একটুখানি গুছিয়ে গেছিলো। তো সেই কারণে এখন ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করছে। আর আমি এই ব্ল্যাঙ্কেট আর এই বালিশগুলো ধরে ততক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই জন্য আমি ওকে দিয়ে দিলাম এইভাবে। যাই হোক, এই সব কাজগুলো খুব সুন্দর করে। আর তোমরা যে তোমাদের দাদাভাইয়ের যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, ওটাও খেলতে গেছিলো, ওখান থেকেই দিয়েছে। ये रख दीजिए। आज बहुत तकलीफ किए हम लोग के लिए। नहीं वो तो बनता ही करना है तो बनाना ही था बस में क्या। সন্ধেবেলা হচ্ছে আমি যখন আলু ভাজা আর আজকে মুড়ি বানাবো ভাবছিলাম, মানে রাতের জন্য মশলা মুড়ি করব। তো তখনই হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। তখনই ভাবি হচ্ছে তোমার কল করে বলল যে আজকে রাতে রান্না করো না, আমি হচ্ছে খিচুড়ি বানাচ্ছি, তো খিচুড়ি দেবো। যেহেতু মকর সংক্রান্তি, তো সেই কারণে কি বলো তো, ওই জন্য ওদের বাড়িতে আজকে রাতে এই যে খিচুড়ি আর এই যে এত কিছু হচ্ছে তোমার দিয়ে গেল।